10 কেজি। হ্যাঁ, এক একটা 10 কিলো। হ্যাঁ, আমরা দুটো 20 কিলো মনে করছি। হে ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমাদের সকলকে জানাই সকালের শীতল শীতল শুভেচ্ছা। শীতল শীতল এই কারণে বললাম, এখন শীতকাল আর এখন মানে বেশ ঠান্ডা পড়েছে। দুদিন আগে খুব বৃষ্টি হলো, নিম্নচাপের বৃষ্টি। তো বৃষ্টির আগে পর্যন্ত আবহাওয়া খুব ভালো ছিল। বৃষ্টি হয়ে যাওয়ার পর পুরো কুয়াশায় ভরা আর এতটাই ঠান্ডা যে সকালবেলা কি বলবো, 8টার আগে সূর্য দেখাই মেলে না, এতটাই ঠান্ডা। আমি থাকি উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুরের ছোট্ট একটি গ্রামে। গ্রামীণ জীবন আমার, গ্রামে ছোটো থেকে বড় হয়েছি, গ্রামকেই খুব ভালোবাসি। আমাদের গ্রামটা খুব ছোট, খুব বেশি বাড়ি নেই। তো তোমাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে আমাদের গ্রাম। এটা আমার প্রথম ব্লগ হতে চলেছে, আমার প্রথম ব্লগ এটা। তো ফ্রেন্ডস, আমার ভিডিও তোমাদের ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো আর কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো। আর এটা আমার ফার্স্ট ব্লগ যেহেতু, প্লিজ প্লিজ বেশি করে সাপোর্ট করো, তোমাদের সাপোর্টই আমার প্রয়োজন। চলো তোমাদেরকে দেখাই গ্রামটা ঘুরে। গ্রামটা দেখতে থাকো। তোমরা তো জানি না কে কোথা থেকে দেখছো, কেউ শহরের কেউ গ্রামের। তো গ্রামটা দেখতে থাকো, উপভোগ করতে থাকো। এ হচ্ছে আমাদের গ্রামের মসজিদ, আমরা এখানেই নামাজ পড়ি। এটা হচ্ছে আমাদের গ্রামের মসজিদ, অনেকটা পুরনো হয়ে গেছে, রং নষ্ট হয়ে গেছে মসজিদ। তো বন্ধুরা, আমাদের গ্রাম তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের গ্রাম খুব বড় গ্রাম না, ছোট্ট গ্রাম, বেশি বাড়ি নেই। তো এই ছোট্ট গ্রামে আমরা সবাই খুব আনন্দের সঙ্গে থাকি। এই রাস্তাটা যেটা দেখছো তোমরা, এই রাস্তাটা গ্রামের বাইরের দিকে চলে গেল। আর এই যেটা রাস্তা দেখছো, এই রাস্তাটা গ্রামের ভেতরে ঢুকলো, মানে গ্রামে প্রবেশ করার রাস্তা এটা। আমরা যারা গ্রামে বাস করি তারা সব ধরনের সবজি কিছুটা হলেও অল্প করে আমরা চাষ করি। এমনি হাট বাজার থেকে তো কিনতে তো সবই পাওয়া যায়, কিন্তু নিজে লাগানো নিজের ক্ষেত থেকে যে সবজিটা আমরা চাষ করে উৎপাদন করব, তার টেস্টই আলাদা। এটা ফিল করি। কোথায় আছিস? বাড়িতে। আমাদের গ্রামে অনেক মাছ ধরেছে, তার জন্য বাবাকে খবর দিতে যাচ্ছি। বড় বড় সাইজের সব মাছ, এক একটা 8 কিলো 10 কিলো 12 কিলো ওজনের মাছ। এই দিনে পুরো গ্রাম মিলেমিশে আজকে মাছ রান্না করবে। আর আজকের দিনটা হচ্ছে বিশেষ দিন, যেটা তোমাদেরকে দেখাবো। আজকে হচ্ছে আমাদের গ্রামে সবাই একই দিনে আমরা একটা উৎসবের মতোই বলা চলে। উৎসবে যে এটা শীতের মরশুমে হয়, আমরা বিশেষ করে থাকি। গ্রামে পুকুরে মাছ ধরি, আমরা ভাপা পিঠে করি। তো এই ভাপা পিঠের জন্য আজকে পুরো গ্রাম সবাই মিলে আমরা ভাপা পিঠে একসঙ্গে আনন্দ করে খাই। এটাই আমাদের আনন্দ, গ্রামের জীবন, গ্রামের আনন্দ। তোমাদের সঙ্গে এতক্ষণ কথা বলছি, কিন্তু আমার সঙ্গে যে ঘুরছে তার পরিচয়টা আমি করিয়ে দিইনি। এ হচ্ছে আমার মামাতো ভাই, এর নাম হচ্ছে রাজ। আমার মামার বাড়ি আমার গ্রামেই। দেখাচ্ছি আমার মামার বাড়ি কিছুক্ষণের মধ্যে। গ্রামের ভিতর দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, তো তোমরা দেখতে থাকো। এটা হচ্ছে আমাদের গ্রাম। আর আজকে যে আমাদের গ্রামের পুকুরে মাছ ধরা হচ্ছে, সেই মাছ ধরা তোমাদেরকে দেখাবো। আমাদের যে গ্রামের পুকুর, এই পুকুরে মানে আমাদের গ্রামে যতগুলো বাড়ি আছে প্রত্যেকের ভাগ আছে, মানে সবাই মাছ পাবে, ভাগ পাবে। মাছ যখনই ধরা হবে এখান থেকে সবাই ভাগ পায়, মানে আমরা প্রত্যেকেই খাই, কেউ কাউকে ছেড়ে খাই না। তো তোমাদেরকে দেখাবো যে কীভাবে মাছ ধরা হচ্ছে। আর আমাদের গ্রামের টুকটাও দেখিয়ে দিচ্ছি, গ্রামটা ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে, গ্রামটা কেমন তোমরা দেখো। ব্লগটাকে উপভোগ করো, এনজয় করো, দেখতে থাকো।
এই গ্রামে বছরে একবার মাছ মারা হয় ওই ঠান্ডার সময় উদ্দেশ্য করে, মানে আমাদের এখানে ঢুকি টুকি হয় বলে মাছ মারা হয়। তো কম বেশি করে 1 কেজি করে কোনো কোনো ব্যাপার না, মাছ পাবোই আমরা। 1 কেজির বেশিও পাওয়া যায়, হ্যাঁ বেশিও হয়, 2-2.5 কিলো করে প্রত্যেকটা পরিবারে পেয়ে যায়। এটাই হচ্ছে আমার মামার বাড়ি। ছোট ছোট আছে ওই নিয়ে এখন বেগুন গাছে ছোট ছোট আছে, বড় হয়নি, তো কিছুদিনের মধ্যে এগুলো বড় হয়ে যাবে। ফুল এসছে, গাছে ফুল এসছে, এদিকেও কিছুটা আছে আর এদিকেও কিছুটা আছে। যাই হোক, আমাকে ফ্রেন্ডস মামার বেগুন আমাকে কিনতে হবে না, টোটালটাই ফ্রি। ফ্রেন্ডস, তো এখন একটু মামার বাড়িতে ঢুকে দেখাই তোমাদেরকে। এবার এই ভাইটার বাড়ি, শুধু এই ভাইটা না, আমার 3 মামা। তো এটা হচ্ছে মেজো মামার ছেলে। এই যে মেজো মামা, আজকে আমাদের সেই ভাপা পিঠে উৎসব। আজকে মামা একেবারে দাড়ি কেটে একদম চাকাচাক হয়ে যাচ্ছে। মাছ দেখেছো? একটা মাছে 5 কিলো করে ওজন। আরো বড় বড় ছিল, আরো বড় ছিল, 8 কিলো 12 কিলো। এটা হচ্ছে আমার মামার বাড়ি। এ হচ্ছে আমার ছোট মামার মেয়ে, একটাই মেয়ে। এর আমার 3 মামার মধ্যে ছোট মামারই মেয়ে আছে, সেই মেয়ে, এর নাম রুকসার। ওর নাম। হ্যাঁ মামা, কিছু বেগুন নিয়ে যাও, বেগুন আমাদের বেগুন আছে, বেগুন নিয়ে যাও, গাছ থেকে তুলে দেবো। একটু আগে আমি বললাম মামার বেগুন ফ্রি, তো মামা এখনই আমাকে বললো যে বেগুন নিয়ে যেও। তো বন্ধুরা, তোমরা ব্লগটা দেখতে থাকো, আরও অনেক কিছু দেখানোর আছে, দেখতে থাকো। আর এটাই আমার ফার্স্ট ব্লগ, তো তোমাদের কাছে সাপোর্ট আশা করছি, তোমরা আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো ফ্রেন্ডস, আমি এখন মামা বাড়ি থেকে আমার বাড়ির দিকে যাচ্ছি। রাজ তো ওর মাছ নেওয়ার জন্য বাসন নিয়ে নিল, আর আমি এখন বাড়িতে গিয়ে বাসনটা নেব। রাস্তা খুব খারাপ, দেখাচ্ছি। এধারে পুকুর, এধারে এইটুকু রাস্তা, রাস্তা খুব খারাপ, এধারেও পুকুর। বন্ধুরা, আমিও কিন্তু বালতি নিয়ে নিলাম, মাছ আনতে যাচ্ছি। এবার কতখানি পাবো না পাবো আগে থেকে বলতে পারছি না, তো সেজন্য একটু বড় বাসনই নিয়ে নিলাম। দেখা যাক কতটুকু পাই, চলো তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে জাল টেনে মাছ ধরছে। তো ফ্রেন্ডস, তোমাদেরকে দেখাবো এখন জালে অনেক বড় বড় মাছ ধরা পড়েছে। তো তোমরা দেখে থাকো কি কি মাছ ধরা পড়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, এক একটা 10 কিলো, হ্যাঁ, আমরা 2টা 20 কিলো মনে করছি। আরো আশা করছি আরো অনেক উঠবে।
বড় কাতলা। হ্যাঁ বড় কাতলা। আমি একটু ঘুরে আসছি আমি একটু। কোথায় যাবে? আসছি এখন। जिंदा चोरा चाहिए आप लोग चोरा कोई ना हमें जाए मां बच्चा दे देंगे বাদ দিতে হবে। अभी जा दो भाई जा दो अरे दे 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 बाय बाय जब बेसी हुई मार কোনটা এটা আইডিয়া আছে না বেশি হবি সেটা বুঝি প্লেটটা ভরি যাবি যায় ভাজি খাবি এই দোকান নেবো কা দোকান কোটা আর দোকান একটা দে একটা দে কতগুলো মাছ পেলি? মাছ মোটামুটি কেজি 3 হবে, 3 কিলো তো? 3 কিলোর মতো। কাতলা আছে, রুই, মিরকা। বাহ, তাহলে আজকে জমে যাবে। হ্যাঁ আজকে জমে যাবে, ঢুকি পিঠা হবে তো। হে ফ্রেন্ডস, তো ফাইনালি আমি আমার মাছ পেয়ে গেলাম। মাছ নিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি কতটুকু মাছ পেয়েছি। তো এখানে অতটা ভালো বুঝতে পারবে না, মাছটা আমি ঢালবো, ঢেলে দেখাচ্ছি কতটা মাছ আছে। তো এই মাছগুলো আমি ঢেলে দেখাচ্ছি মেঝেতে। এই মাছগুলো পেয়েছি, এতে রুই মাছ আছে, কাতলা মাছের মাথা আছে, আর এমনি রুই মিরকি মাছ আছে। এইটুকুই মাছ পেয়েছি, প্রায় 2 কিলো থেকে আড়াই কিলো মতো মাছ হবে, 2.5 কিলো মতো মাছ পেয়েছি। এখন সন্ধ্যা হয়ে গেছে, আর এখন যে আমাদের ভাপা পিঠে যে তৈরি হবে তার উপকরণ নিয়ে মা বসে গেছে। তো তোমাদেরকে দেখাই যে ভাপা পিঠে আমাদের যে তৈরি করি গ্রামে, সেটা মূলত চালের আটা দিয়ে তৈরি করা হয়। তোমাদেরকে দেখাচ্ছি, চলো দেখো। এতে একটু পানি ছিটা দিয়ে কাঁচা আটা এই যে জিনিসটা দেখছো, এটা দিয়ে কিন্তু ভাপা পিঠে তৈরি হবে। প্রেসার কুকারের উপরে এটাকে বসিয়ে দেওয়া হবে, আর প্রেসার কুকারের বাষ্প দিয়ে কিন্তু ভাপা পিঠেটা তৈরি হবে।
এদিকে রিদা চকলেট খাচ্ছে, আমার মেয়ে রিদা চকলেট খাচ্ছে। কি খাচ্ছ গো? চকলেট? চকলেট খাচ্ছি। হাই করে দাও, হাই করে দাও। আজকে কিছু গেস্ট আসবে, রিদার মামারা আসবে, তাদেরকেও দেখাবো। ওরা এখনও এসে পৌঁছায়নি, ওরা বেরিয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আমার ওয়াইফের দাদা, মানে আমার সম্বন্ধী ইবুদা, তার মেয়ে লিবা, ওইদিকে আমার সম্বন্ধী রিদা। দেখো দেখো দেখো, হাই করে দাও। যা, মামাকে পেয়ে ভুলে গেছো। সবাই এসছে, বাড়ি ভর্তি আত্মীয়। লিবা, তুমি কি করছো? কি করছো? কার্টুন দেখছো? আর আমাদের একজন স্পেশাল গেস্ট এসছে, সেই স্পেশাল গেস্টকে দেখানো হয়নি এতক্ষণ। তো বন্ধুরা, তোমাদেরকে দেখাই স্পেশাল গেস্ট। ভাবি লজ্জায় মুখ বন্ধ লুকিয়ে নিয়েছে। ভাবিকে কত রিকোয়েস্ট করে আজকে আনা হয়েছে। ভাবি প্রথমবার এসেছে আমাদের বাড়িতে, ভাবি আসবো না করছে। এদিকে ভাবিকে কত রিকোয়েস্ট করে শেষে ভাবি আমাদের বাড়িতে পায়ের ধুলোটা দিল। আর এদিকে তোমাদেরকে দেখাই, আমার শালা বাবু রান্না করছে, বোনের বাড়িতে এসে রান্না করছে। কি বললে ভাবি? ফাইনালি সবাই খেতে বসে গেছে, কিন্তু আমি এখনো বসিনি, কারণ আমাদের টেবিলে কিন্তু প্রত্যেকে জায়গা হবে না। তো দাদারা ভাইরা সবাই বসে গেছে। আর এদিকে ভাবি এখনো বসেনি, ভাবি তার মেয়ে লিবাকে খাওয়াচ্ছে। দাদির শরীরটা খুবই ভালো না, তার জন্য আমি ভাবছি একাই থাকবে, তাকে চলে আসবে তাড়াতাড়ি। এখন ঘড়িতে বাজে রাত 10:30। সব আত্মীয় স্বজন আমাদের বাড়িতে যে গেস্টরা এসেছিলো, আমার ওয়াইফের দাদা ভাই, তো যারা এসেছিলো সবাই এখন চলে গেল, বাড়িতে চলে গেল। কাছাকাছি বাড়ি, এখান থেকে 13 কিলোমিটার দূরে বাড়ি, তো তারা চলে গেল। তো এটা আমার প্রথম ব্লগ। আমার এই ব্লগ তোমাদেরকে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, আর কমেন্ট করে জানাও তোমাদেরকে কেমন লাগলো। তো প্লিজ একটু সাপোর্ট করো তোমরা, তোমাদের সাপোর্টেই আমার দরকার, তোমরা সাপোর্ট করো। আর পরবর্তীতে আরও ভালো ভালো ব্লগ নিয়ে আসছি তোমাদের সামনে, তোমরা আমার ব্লগগুলোকে দেখতে থাকো, এনজয় করো। তো দেখা হবে আগামীকাল পরবর্তী ব্লগে। তো ভালো থেকো সবাই, গুড নাইট, শুভরাত্রি, বাই।